দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আমিনপুর বটতলায় অবস্থিত আমিনপুর আদর্শ শিশু বিকাশ একাডেমিতে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো ছিল বেলুন, ব্যানার ও শিশুদের তৈরি পোস্টার। আর অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রেখা রয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল 100 মিটার দৌড়, বস্তা দৌড়, লেবু চামচ দৌড়, মিউজিক্যাল চেয়ার, অঙ্কন প্রতিযোগিতা সহ নানা ইভেন্ট। বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য আলাদা খেলার আয়োজন করা হয়, যা সকলের প্রশংসা কুড়ায়। বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাসিউর রহমান জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দিনের শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এই বিষয়ে কি বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চলুন শুনে নেওয়া যাক। আমাদের আমিনপুর বটতলি, থানা কুশমন্ডি, জেলা দক্ষিণ দিনাজপুর, নার্সারি থেকে নিয়ে নবম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানের এবার শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 15তম অনুষ্ঠিত হলো। আমাদের ক্রীড়া প্রতিযোগিতার মাঠে শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা মাননীয় শ্রীমতী রেখা রায় মহাশয়া, এবং উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ রেজাজাইর আব্বাস, শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, কুশমন্ডি হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ফিরোজ আহমেদ মহাশয়। আমাদের বিভিন্ন ইভেন্টের ছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং বিশেষ করে এবার যে আকর্ষণীয় খেলাগুলো ছিল উচ্চলম্পন, দীর্ঘলম্পন, দৌড়, তার সঙ্গে পা দিয়ে বেলুন ফাটিয়ে দৌড় এবং সবশেষে গার্জিয়ানদের 400 মিটার ম্যারাথন দৌড়। এছাড়াও ছিল মিউজিক্যাল বল শুধু মায়েদের জন্য। আমরা প্রতিবারে এই খেলাটা অনুষ্ঠিত করে থাকি। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেছিল। নিজস্ব প্রতিবেদন, জনতা।